আজকের বেসিক ট্রেড ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেশ কিছু ট্রেড ইউনিয়ন এখানে উপস্থিত। আমি অবশ্য চাচ্ছিলাম যে সবাই যদি তার আগে উঠে বলতো, এখানে যতগুলো নাম দেখতেছি সবাই দায়িত্বশীল ট্রেড ইউনিয়নের যারা আছেন। আপনারা কি সবাই এখানে মঞ্চে উপস্থিত আছেন? প্রত্যেকে যাদের এখানে নাম দেওয়া আছে সবাই আছেন? সবাই যদি এখানে উপস্থিত থাকেন, এটা কিন্তু অনেক বড় সংগঠন। এই ট্রেড ইউনিয়নটা জলঢাকাকে একটি পথ পরিবর্তন করে দিতে পারে এতগুলো মানুষ, এটা আমি বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, আজকে বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আজকে গঠন না করতো, তাহলে আজকে আমাদের জাতীয়তাবাদী শ্রমিক ট্রেড ইউনিয়নগুলো আমরা পাইতাম না, ঠিক না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি, রুহের মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, যেভাবে আপনারা দেখেছেন যে কিভাবে তাকে নির্মমভাবে এই আওয়ামী লীগের নিষ্পেষিতভাবে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এবং তার মা চিকিৎসা দেওয়ার জন্য তার কাছে যেতে পারে নাই। যখন লাশ তার কাছে এসে লাশ নিয়েও রাজনীতি হয়েছে, সে আরাফাত রহমান কোকোর আমরা রুহের মাগফিরাত কামনা করছি। আজকে এই ট্রেড ইউনিয়নের সারা বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের যিনি সম্মানিত সভাপতি নজরুল ইসলাম খান, উনি কিন্তু অসুস্থ, ওনার আমরা সুস্থতা কামনা করছি। আপনারা জানেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলাম। এই আন্দোলন সংগ্রামে আমাদের অসংখ্য নেতাকর্মী আমাদের জেল খেটেছেন, অসংখ্য নেতাকর্মী মারা গেছেন, কিন্তু আমরা কিন্তু সফল হতে পারছিলাম না। যখন আমাদের সাথে ছাত্ররা তাল মিলালো এবং ছাত্ররা মনে করলো যে না, আমাদের সাথে বিএনপির প্রতি একটা চরম অন্যায় হচ্ছে, তখন কিন্তু ছাত্ররা আমাদের সাথে যখন একমত হলো, আমরা অল্প কিছুদিনের মধ্যে বিজয়ের পথে উল্লাসে গেলাম। এই বিজয়ে যারা আপনারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, অনেক মানুষ এখনো পঙ্গু হয়ে হাসপাতালে রয়েছেন, অনেকের চক্ষু নাই, অনেকের আপনার এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তাদেরকে আমরা সুস্থতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আপনার শ্রমিক, আপনাদের ঘাম আমাদের মুসলিমদের ধর্মে সবার উপরে হলো শ্রমকে মূল্যায়ন করা হয়েছে। এমন কথা বলা হয়েছে যে ওই শ্রমিকের মাথার ঘামটা পায়ে ফেলার পূর্বে তার পরিশ্রমটা দিয়ে দাও, এই কথা বলা হয়েছে। আজকে এখানে মালিক এবং শ্রমিক দুই পক্ষের, আজকে আমাদের বাবু ভাই কিন্তু আমাদের মালিক পক্ষ, আর আপনারা হলেন শ্রমিক পক্ষ। আজকে মালিক এবং শ্রমিকদের আমরা এত কাছাকাছি, আমরা এই যে আমাদের যে মাথার ঘাম পায়ে ফেলে আমরা যে শ্রম দিয়ে এই ট্রেড ইউনিয়নগুলো আমরা পরিচালিত করছি, কিন্তু আমরা কি দেখছি, জলঢাকায় একটি রাজনৈতিক দল রয়েছে। সেখানে কি হচ্ছে, এমন কোনো জায়গা নাই যে জায়গাটাতে তারা ওই জায়গাটা দখল করতে চায় না, ঠিক কিনা? এমন কোনো জায়গা নাই। এমনকি আমি বলি যে আমাদের মুসি যে আমাদের কিছু আমাদের স্যান্ডেল গুলো সেলাই করে, সেই জায়গাতেও যদি একটি কমিটি দেওয়ার প্রশ্ন আসে, তো সেখানেও বোধহয় তারা একটা কমিটি দিয়ে দিতে চায়, ঠিক কিনা? আজকে একটি ট্রেড ইউনিয়ন, আমরা জলঢাকায় কিছুদিন পূর্বে একটি ট্রেড ইউনিয়ন জনাব আলহাজ সৈয়দ আলী সাহেবের উপদেষ্টাকে রেখে একটি লেবার, যারা প্রকৃত শ্রমিক, যারা মাথার ঘাম পায়ে ফেলে জলঢাকায় যারা প্রকৃত শ্রমিক, তাদেরকে নিয়ে একটি ট্রেড ইউনিয়ন আমাদের হয়েছে, যার রেজিস্ট্রেশন নাম্বার 70। কিন্তু আমরা কি দেখছি, সেখানে সেটাকে নিয়ে যারা রাজনীতি, যারা শ্রমিক না, যারা বস্তা তোলে না, যারা আপনার বাজারে কুলি মজুরি কাজ করে না, তাদের নাম ভদ্র শিক্ষিত, যারা একেবারে লেখাপড়া যারা ছেলে, তাদেরকে শ্রমিকের কার্ড দিয়ে একটা শ্রমিক ট্রেড ইউনিয়ন জলঢাকায় নিয়ে এসছে কয়েকদিন আগে, আপনারা দেখেছেন। আমি কি অবাস্তব কথা বলছি? একদম এই সকল বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ হলো শ্রমিক যার যে কাজ, সেই কাজটাকে মূল্যায়ন করতে হবে। যিনি শ্রমিক, সেই শ্রমিকের যে সম্মান, সেই শ্রমিকের যে ট্রেড ইউনিয়ন, সেটা তাদের কাজ, তাদেরকে করতে দেওয়ার সুযোগ করে দিতে হবে। সেই লক্ষ্যে জনাব আলহাজ সৈয়দ আলী সাহেব, আপনারা জানেন যে দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এমন কথা অফিসাররা বলে যে যিনি যখন মাস শেষ হয়ে কিছু কাজের একটু ঐচ্ছিক সম্মানী ভাতা থাকে,
সেই ভাতাটা পর্যন্ত তিনি গ্রহণ করতেন না, বলতো যে এইটা আমি বিলটা সই করে দিলাম, এই যে উদ্ভিজ্জ সেটা যারা আমাদের স্টাফ আছে তাদেরকে আপনারা ভাগ করে দেন। এই সকল একটি মানুষ যদি আমাদের জলঢাকায় যদি প্রতিনিধিত্ব করে, আমাদের এই জলঢাকার যদি আপনার উনি এমপি নির্বাচিত হন, তাহলে আমাদের এই যে আমাদের মাতৃভূমি, আমাদের জলঢাকা, এই জলঢাকাটার একটা পরিবর্তন নিয়ে আসা সম্ভব হয়ে গেল। সেই লক্ষ্যে আমরা কাজ করছি, একটি ভালো মানুষের পক্ষে কাজ করছি। কিভাবে বলি যে আপনি এমন কোন মসজিদ, এমন কোন মাদ্রাসা, এতিমখানা, আপনার হিন্দুদের ধর্মীয় উপাসনায় কোন জায়গাটা জনাব আলহাজ সৈয়দ আলী সাহেবের কাছে সহযোগিতা চাওয়ার জন্য গেছে পান না, এরকম লোক কেউ বলতে পারবেন আপনারা? আজকে এতিমখানা বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যেখানে ইমামরা নিবার হয়ে আপনার যারা মুয়াজ্জিন তারা অজান্তে তাদের সম্মানী ভাতাটা তারা প্রদান করছে। আজকে এতিমদের তারা দুমুঠো খাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। আজকে কিন্তু অনেকের টাকা পয়সা আছে, আছে না? টাকা পয়সা হলো লোকের জলঢাকা অভাব আছে, কিন্তু দান করা লোকের বড় অভাব। আজকে আমরা যারা শ্রমিক ভাই, আমাদের মাথার ঘাম পায়ে ফেলে আমরা আমাদের নিজের কষ্টার্জিত অর্থ আমরা একটা সৎ এবং যোগ্য নেতৃত্বকে জলঢাকার আমরা রাজনীতি নিয়ে আসতে চাই। আরেকটি কথা আপনাদেরকে বলি, যত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন যে মেজর রানা সাহেব করেছে, কিন্তু হঠাৎ করে জাতীয় পার্টি থেকে ওনাকে দিয়ে দেন। উনি কিন্তু আমাদের জলঢাকার এই আনাচে কানাচে মঠে বা আপনার রিক্সা কুলি মজুরের সাথে মেশা কিন্তু ওইরকম লোক ছিল না। আজকে ফারুক কাজী সাহেবকে দেওয়া হয়েছে, উনি কিন্তু হঠাৎ করে জাতীয় পার্টি ঢাকা থেকে এসে এই হতদরিদ্র মানুষের সাথে কুলি মজুর এবং আপনার কাঁচামাল হাঁটি থেকে শুরু করে সব জায়গায় চলাফেরা করার মতো লোককে কি দিয়েছিল? আজকে এমন একটি মানুষকে আমরা জলঢাকায় প্রতিনিধিত্ব দেওয়ার জন্য দলের পক্ষ থেকে আমরা আমাদের একটি কর্মী হিসেবে আমরা অনুরোধ করছি, যে মানুষটা প্রতিদিন সকাল 8টার সময় 7 মেম্বার হোটেলে আসিয়ে বসিয়ে একটা চা খায়, আপনার সকালে বলেন বিকালে বলেন এমন কোন সময় নাই যে তার দেখা পাওয়া যাবে না, যাই তো দেখা পাওয়া। তাহলে আমরা এমন একজন প্রতিনিধি নির্বাচিত করতে চাই যে ব্যক্তিটা 50 বছর আগেও ছিল আর এই ভোটের সময় এখনো থাকবে এবং আছে। আজকে হঠাৎ করে উপর থেকে নিয়ে এসে একটা লোক দীর্ঘদিন থেকে আপনার এখানে রাজনীতিতে সম্পৃক্ত নাই, কোনো কিছু নাই, দলের ব্যানারে তাকে দায়িত্বশীল করে দিলাম, আমরা পাগলা হয়ে তাকে ভোট দিয়ে দিলাম, তাহলে হবে? যিনি পরীক্ষিত, যিনি সমাজের কল্যাণে পরীক্ষা দিয়ে যাচ্ছেন দীর্ঘ 30 থেকে 40 বছর ধরে, যিনি মানুষের সাথে থাকেন, মানুষের পক্ষে থাকেন, মানুষের জন্য কাজ করেন, সেই ব্যক্তি হলো জনাব আলহাজ সৈয়দ আলী সাহেব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমি একটি অঙ্গ সংগঠনের সদস্য সচিব হিসাবে আপনাদেরকে অনুরোধ করতে চাই, বিশেষ করে ট্রেড ইউনিয়নের এখানে সম্মানিত আতিয়ার সাহেব, ইনি কিন্তু আজকের এখানকার সবার মধ্যে সিনিয়র মানুষ, ঠিক কিনা? এনার উপরে এই যে আপনার আতিয়ার সর্দার, ইনি যে একজন শ্রমিক, শ্রম দিয়ে অনবরত, এই যে কি কাউকে পরীক্ষা দেওয়া লাগবে? এটা জনতাকে সব মানুষ জানে না। আজকে ভ্যাবলদা থেকে শুরু করে এই নজরুল ভাই কোথায় গেল? আজকে এনাদেরকে যদি এনাদের আবার ট্রেড ইউনিয়ন নিয়ে রাজনীতি করে আরেকটা দল, তাহলে যারা রাজনীতি করে তারা কি আসলে রাজনীতিটা কি করতেছে? এটা একটি নোংরামি হচ্ছে। অতএব আপনাদের উদ্যোক্তা আহ্বান জানাবো, আজকের এই মঞ্চে যিনি সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আলহাজ সৈয়দ সালেমের সুযোগ্য পুত্র, যিনি আপনার তার কাছেও যে আপনার ফেরত কখনো আসেন নাই, তিনিও সহযোগিতা করেন, তার বাবাও, তাহলে ওই পরিবারটা আমাদেরকে সবসময় সহযোগিতা হাত বাড়ায়। অতএব আমরা শ্রমিক মানুষ, আমি স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য হিসেবে আমাদের স্লোগান হলো শ্রমিক ঐক্য জনতা গড়ে তোলো একতা, শ্রমিক ঐক্য জনতা গড়ে তোলো একতা, শ্রমিক ঐক্য জনতা গড়ে তোলো একতা। যা আজকে তারেক রহমানের স্লোগান, তরুণের নতুন ভোট ধানের শীষের পক্ষে হোক, আমাদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। অতএব এই ভোটটা আমাদের আমানত, আমাদের নৈতিক দায়িত্ব। আপনি যদি একটি সঠিক ভালো মানুষকে যদি আপনি ভোটটা দিয়ে নির্বাচিত করতে পারেন, তাহলে আপনার যে ইমানি দায়িত্ব, আপনি যে সমাজের কল্যাণে কাজ করছেন,
আপনার যে একটি নৈতিকতা আছে, আপনি আজকে আছেন কালকে থাকবেন না, আপনিও মারা যাবেন আমিও মারা যাবো, প্রত্যেককে আমাদেরকে চলে যেতে হবে। অতএব এই একটি নৈতিক ভালো আদর্শগত মানুষকে একটি ভোটটি দিয়ে আমরা ধানের শীষকে জলঢাকা এবারে বিজয়ী হিসেবে জলঢাকার আপন মানুষের কল্যাণের কাছে থাকতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে বিশেষ করে আমাদের ছোট